তারের আগ মুহূর্তে আমাদের গিটে গিটে ব্যথা হয় বা জয়েন্টে জয়েন্টে পেইন হয়, কারণ হচ্ছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে যে আমাদের ফ্লুইড থাকে সেই ফ্লুইডের পরিমাণ কমে যায়। রোজা রাখার সময় আমরা অনেকেই ফিল করি যে আমাদের গিটে গিটে ব্যথা হচ্ছে, কোনোই জয়েন্ট বা হচ্ছে আমাদের যে হাঁটুর যে জয়েন্ট রয়েছে সেখানে ব্যথা হয়, এবং অনেক সময় দেখা যায় আঙুলের যে আমাদের হাতের যে আঙুলগুলো আছে সেগুলোতেও অনেক বেশি জয়েন্ট পেইন হয়। তো এই জয়েন্ট পেইন হওয়ার কারণ অনেক সময় আমরা বলে থাকি ইউরিক অ্যাসিড, অনেক সময় হচ্ছে গাউট, অনেক সময় আমাদের ভিটামিন ডি লেভেল কমে গেলেও কিন্তু এ ধরনের ব্যথা হয়। কারো কারো ক্ষেত্রে আমরা রোজার সময় মুভমেন্ট খুব কম করি, যে সারাদিন শুয়ে বসে থাকি, যার কারণে মোবিলাইজেশন হয় না, রক্ত চলাচল বন্ধ হয়ে যেও এ ধরনের ব্যথা হয়। তো যারা সাধারণত অতিরিক্ত ওজনে ভুগছেন তাদের ইউরিক অ্যাসিড, বাত ব্যথা বা গাউটের কারণেও কিন্তু এই ধরনের ব্যথা হয়। তাই আমাদের দেখতে হবে, খেয়াল রাখতে হবে, আমরা রোজার মাসে অনেক বেশি ডাল জাতীয় খাবার খাই। এই ডাল জাতীয় খাবারগুলোকে কমিয়ে নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি ব্যথা কমাতে চাই তাহলে আমাদের এই ধরনের খাবারগুলো কমিয়ে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আমাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে। সাধারণত রক্ত চলাচল কম হয় শরীরের ডিহাইড্রেশনের কারণে। তো সেই জন্য কিন্তু আমাদের দেখা যায় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আমাদের গিটে গিটে ব্যথা হয় বা জয়েন্টে জয়েন্টে পেইন হয়, কারণ হচ্ছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে যে আমাদের ফ্লুইড থাকে সেই ফ্লুইডের পরিমাণ কমে যায়। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। অনেক সময় অনেকের কটাস কটাস শব্দ হয়, আবার হচ্ছে এক ধরনের শক্ত শক্ত অনুভূত হয়, উঠা থেকে বসতে গেলে হাড়ে একটা শব্দ হয়। এগুলো কিন্তু আমাদের সেখানে যে জয়েন্টে ফ্লুইড থাকে সেই ফ্লুইডগুলো কমে যাওয়ার কারণে হয়। তাই পর্যাপ্ত পরিমাণে কোলাজেন সমৃদ্ধ খাবারও কিন্তু আমাদের খাদ্য তালিকায় রোজার সময় রাখতে হবে। তাই শুধু ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো বেসনযুক্ত খাবার না খেয়ে আমাদের কোলাজেন সমৃদ্ধ খাবার খেতে হবে। কোলাজেন সমৃদ্ধ খাবার তাহলে আমরা কোথা থেকে পাবো? কোলাজেন সমৃদ্ধ খাবার সাধারণত আমরা দেখি, আমরা অনেকেই মুরগির চামড়া ফেলে দিই। মুরগির চামড়ায় বেশ ভালো কিন্তু কোলাজেন থাকে। আমরা কোলাজেন কিন্তু বাসায় তৈরি করে খেতে পারি, যেমন হচ্ছে বন ব্রোথ যেটাকে আমরা বলি। সপ্তাহে একদিন খেলেই যথেষ্ট, খুব অল্প পরিমাণে লাগে। 150 থেকে 180 ml বন ব্রোথ যদি আমরা সপ্তাহে একদিন করে খাই তাহলে কিন্তু আমরা কোলাজেনের যে ঘাটতি আমাদের থাকে সেটা পেয়ে যেতে পারি। বোন ব্রোথ আপনি মুরগির হাড় দিয়েও বানাতে পারেন, গরু ছাগলের পায়া দিয়েও বানাতে পারবেন। তো এই ধরনের খাবারগুলো আমাদের হাড় মজবুত করে এবং গিটে গিটে জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো রয়েছে সেগুলো কমিয়ে নিয়ে আসে। সাথে সাথে আরও একটা বিষয় হচ্ছে দৈনিক খাদ্য তালিকায় 5 থেকে 6টা ভিজানো কাঠবাদাম আপনারা রাখতে পারেন, তাতে কিন্তু এই ধরনের ব্যথা কমে আসবে।